চলেন কোথায় যাব, প্রথমে আসেন এইটা বলি। এই যে একটা ম্যাপ দেখেন বামে, বইটা খোলেন যখন, এই ম্যাপটা একটু চিনি, দেখেন ওরা দেশের নাম পর্যন্ত ছাড়ে না, কতটা শ্রদ্ধা নিজের ভাষার প্রতি। যেমন দেখেন নরিয়ে, এই জিটা উচ্চারণ করবে না, হ্যাঁ। তারপর ওদিকে দেখেন ফিনল্যান্ড, এটা ঠিক আছে নরমাল। স্যার এই বিষয়টা কেন হয়, যেমন আমরা জিটা শিখতেছি এখানে গিয়া, কিন্তু ওরা জিটা উচ্চারণ করতেছে মানে ও মাঝে মাঝে গ পাবে, কিন্তু কোথাও কোথাও কনসোনেন্ট দিকে সাইলেন্ট হয়ে যায়। এটা 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 দেখলে এক সময় বুঝে ফেলবেন। এখন একটু দেখেন ফিনল্যান্ড, তারপর দেখেন সুয়েরিয়ে, তারপরে ওল্যান্ড, এই যে ওল্যান্ড মানে কি হল্যান্ড, তারপরে এদিকে দেখেন এস্টল্যান্ড, ওই যে এস্তোনিয়া, তারপরে এই যে লেটল্যান্ড, এটা হচ্ছে লাটভিয়া, তারপরে লিথুয়ানিয়ান হচ্ছে লিথুনিয়া, আর এদিকে দেখেন ডেনমার্ক। মানে মূল মূল দেশগুলো দেখেন ওরা কিন্তু উচ্চারণ ওদের মতো করে করছে, এটা দেখানোর জন্য। স্পেশালি সুইডেন নামটা ইজ ভেরি মানে টোটালি ডিফারেন্ট, একেবারে সুইডেন ওরা, আর ওদের ভাষা ওরা বলে সুয়েন্সকা, মানে সুইডিশ ভাষাটাকে সুইডেন। তাহলে ডে সুয়েন্সকা অ্যালফাবেটেড আমরা যে শিখছি, ডে সুয়েন্সকা কি আলফাবে, এই যে এটুকুকে সে অ্যালফাবেট, বাট ইট অ্যালফাবেটেড মানে সব অ্যালফাবেট একসাথে, দ্য সুইডিশ অ্যালফাবেটস। এরপর ভিতরে নীল লেখাটা দেখেন, কি লেখা, মোল এন, এই যে মোল পড়তেছে কেন, ওই যে অয়ের উপর চিহ্ন আছে, গুড। মোল এন মানে কি পার্ট 1। তারপর দেখেন লেরো বুক, অর্থাৎ টেক্সট বুক, শেষ। এই দুটো পড়লাম, এবার আসেন ভিতরে ঢুকে দিয়ে চলেন আসেন। এই সূচিপত্র আর কি দেখবো, সূচিপত্র করা মানে ইন্নে হল, এটার উচ্চারণ মেল না মোল? না মোল, মেল হতো, এই যে আপনি যে বলছেন না মেল হতো, যদি এইটা হতো, হ্যাঁ যদি এইটা হতো, গুড, এই খেয়ালটা রাখতো, আর কিছু না। হ্যাঁ, এবার চলেন পৃষ্ঠা ইয়াতে চলে আসেন 7, 6, এটা বলে আর একটু ইজি হয়ে যাবে। ক্যাপিটাল এন, আমরা কি পড়বো, ক্যাপিটাল এন মানে কি, চ্যাপ্টার 1 ক্যাপিটাল, ওই যে কোণে লেখা দেখেন, এই যে জার্মানিতে কিন্তু ক্যাপিটাল হচ্ছে ইয়া মানে আপনার মনে আছে, এই বানানটা কিন্তু কে দিয়ে, জার্মানি। এই জন্যই ওই যে কার্ল মার্কসের যে বই নাম করা ডাস ক্যাপিটাল, এই যে দি ক্যাপিটাল। তারপরে হেই, এই দেখেন হেই কেন, এই যে এইবার আসেন একটা প্রশ্ন, নাম তো জি থেকে কিন্তু জ সাউন্ড নেবেন না, ইও সাউন্ড নেবেন। বাংলায় ধ্বনি দিয়া দেখলাম ইও সাউন্ড নেবেন, তাহলে কি হলো, হেই, হাই, হ্যালো, এইগুলা হেই। লিসনা ও লেস, লিসেন এন্ড রিড, শোনো এবং পড়। হ্যাঁ, তাহলে কি হলো, ও মানে এন্ড, ও একটু চাপ দিবেন, মানে একেবারে ওচো বলবেন, ওকো বলবেন না, ও একটু লং দিবেন। হ্যাঁ, লিসনা, এই দুই একটা ব্যতিক্রম শব্দ, এগুলো অ্যাভয়েড করো, মুখস্থ করে ফেলেন। লিসনা ও লেস, তাহলে কি হেই, হাই, হ্যালো, তারপরে হেইডো, মানে বিদায় জানাবে, ওই যে 2 নাম্বার পিকচার, 1 নাম্বার পিকচার করে 2 না, বাই, হেইডো, তারপরে দেখেন, হ্যাঁ, তারপরে হেই, হুরের ডে, একটা নেবেন, হুরের ডে মানে হোয়াটসঅ্যাপ, এটা উচ্চারণ হবে না, হ্যাঁ হালকা, হুরের ডে, গুড। তারপরে বলেন বোরা ব্রো, হ্যাঁ ব্রো, এবার একটা নেবেন ব্রো, এই ফাইন, জাস্ট ফাইন, খুবই চলে, ভালো আছি। তারপরে হেই, ব্রো, ঠাক, ওকডু, আর তুমি, তোমার খবর কি, ফাইন, থ্যাংক ইউ, এন্ড ইউ, পুরো ইংলিশে দেখেন, ফাইন, থ্যাঙ্কস, এন্ড ইউ, এই সংক্ষেপ হচ্ছে ফাইন, মানে ব্রো হচ্ছে ফাইন, আর বোরা হচ্ছে অ্যাডভার্ব, জাস্ট ফাইন, বোরা ব্রো, জাস্ট ফাইন, ব্রো ঠিক, ওকডু, তারপর বর্ষগুড, মানে যাও, চালিয়ে যাও, সাবাস, গো অ্যাহেড, ভালোই হয়েছে। ওই যে ছবিতে দেখে মহিলাটা ছেলেটাকে উৎসাহ দিয়েছে, হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে, ধরো, চালিয়ে যাও, গো অ্যাহেড, বর্ষগুড, থাক, থ্যাঙ্কস, থাকটা তো পুরা জার্মান, থাক মানে ধন্যবাদ, এই জন্য একটু শব্দ মিল পাওয়া যায়, থাক। এইটা একটু চাপ দিলে ঠাক, যেমন টাকাকে ওরা টাকা বলতে পারে না, আসলে বলতে গেলে ঠাকা, ওটা চাপ এসে যায়, এটা টই আসলে, এই থাক।
এরপর আসেন নিউ ওয়ার্ড, নতুন শব্দ। কি কি শিখলাম? হেই, হেইডো, হুর। হুর মানে অ্যাকচুয়ালি হুর অর্থ হচ্ছে হাউ, হাউ। তারপর এর হচ্ছে টু বি ভার্বের ইজ ধরতে পারেন, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের ইংলিশের ইজ, ইজ। তারপরে হুরে ডে, হোয়াটসঅ্যাপ। তারপর ব্রো, ফাইন, থাক, থ্যাঙ্কস। ও হচ্ছে এন্ড, ডু মানে ইউ, তুমি। বরা মানে জাস্ট, ভর সো গুড মানে গো অ্যাহেড। এই কিছু শব্দ কিন্তু খাতায় একটু যদি লিখে রাখেন না, তাহলে প্রতিদিনের ওয়ার্ড যদি পড়ে ফেলেন না, কোর্স শেষে দেখবেন যে 500 ওয়ার্ড হয়ে গেছে, 1000 ওয়ার্ড হয়ে গেছে। দেখবেন খাতায় লিখলে ভালো হয়। কেন কেন বলছি বলেন তো? খাতায় লিখতে যুক্তি কি? অবশ্য আপনারা দুইজন আছেন, মানে ল্যাঙ্গুয়েজ যখন একা পড়তে যাবেন, হ্যাঁ একটু চাপ দিবেন, দুটাই হিয়েটে, ডু, হোয়াটস ইউর নেম। কিন্তু আসলে আক্ষরিক ইংলিশ বা বাংলা করতে গেলে হবে তোমাকে কিভাবে ডাকা হয়, মানে তুমি কি বলে ডাকা হয় তোমাকে। আমরা তো এইভাবে বাংলা বলি না, আমরা বলি তোমার নাম কি, ইংরেজিতে বলে হোয়াটস ইউর নেম। অ্যাকচুয়ালি এই কনস্ট্রাকশন ওরা বলে না। হিয়েটের অর্থ হচ্ছে টু বি কল, কাউর দ্বারা ডাকা। তাহলে হিয়েটে ডু, তোমাকে কিভাবে ডাকা হয়, কি হিসাবে ডাকা হয়, এইটা হচ্ছে হোয়াটস ইউর নেম। হিয়েটে ডু, তারপরে লিসনা ও লেস। চলেন শুনি আর পড়ি। তোমাকে কি নামে, না এটা আমরা আমাদের মতো বুঝবো, কিন্তু ওদের আক্ষরিক যদি বাংলা করতে চান হয়ে যাবে কি তোমাকে কিভাবে ডাকা হয়। কিন্তু না, আপনি লিখবেন এটা হোয়াটস ইউর নেম বা তোমার নাম কি। What here to do? Lista o les. এই যে লিস্টা কি? হ্যাঁ, এলেন, এমিল, লিন্ডা, লিসা, ইয়োক্কা। তো এখানে কি শব্দ নতুন শিখলাম? নিউ ওয়ার্ড, বো হিয়েটার। বো মানে কি হোয়াট, আর হিয়েটার মানে টু বি কল্ড, নেম। হ্যাঁ এই। তারপরে আসেন এখানে একটু পরামর্শ দিছে। ওই যে লেখা প্রত্যেকটা নামের গোড়ায় দেখেন ভাওয়েলের গোড়ায় একটা টান আছে, যেখানে এই টান আছে সেগুলো হচ্ছে লং ভাওয়েল, আর যেটা হচ্ছে ফোটা সেটা হচ্ছে শর্ট ভাওয়েল। এই জন্য দেখেন কোনায় কি লিখে দিছে, লং বেটোনাড ভোকাল মার্কেরাস মেট হাইফেন। যেগুলো লং স্ট্রেস ভাওয়েল সেগুলোকে মার্ক করা আছে হাইফেন দিয়ে, আর ফোর্ট বেটোনাড ভোকাল মার্কেরাস মেট পুংট, আর পয়েন্ট বা ফোটা দিয়ে যেগুলো চিহ্ন আছে সেগুলো শর্ট ভাওয়েলের চিহ্ন। এটা কিন্তু লিখতে হবে না, এটা জাস্ট শেখার জন্য বলে দিছে, ডিরেকশন দিয়ে। এটার উচ্চারণ হচ্ছে লং বেটোনাড, আর পরেরটা কি কোর্ট বেটোনাড। কোর্ট লং মানে লং, আর কোর্ট মানে ছোট, খাটো, স্মল। কোর্ট